শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ খুব সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে হলো রবিবার। আজকে অনেক সকালেই উঠে পড়েছি, সকালে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, তার সাথে সকালের টিফিনটাও বানিয়ে নিয়েছি। আর এখন আমি ওপরে চলে এসেছি, ছাদের ওপরে এসে ফুলের গাছগুলোয় কিছুটা একটু জল দিয়ে নিলাম, তার সাথে পুজোর জন্য কিছুটা ফুলও তুলে নিলাম। একেবারে স্নান করে চলে এসেছি, যে সকাল সকাল ঠাকুরের আজকে পুজোটাও করে নেব। তো কিছুটা ফুলও তুলে নিলাম, আর আজকে আমার গাছে অনেকটা জবা ফুল ফুটেছে, সেই জবা ফুলগুলো তুলে নিলাম, আর তার সাথে কিছুটা ফুল কিনেও নিয়েছি। তো ঠাকুর ঘরে আজকে সব সকালে উঠে স্নান করার পর এগুলো সব রেডি করে নিয়েছি। ঠাকুরের পুজোর জল প্রসাদ যা যা লাগে আর কি, সকালে পুজো করতে অনেকটাই টাইম লাগে, তার জন্য আগে স্নান করে এসে সব কিছু রেডি করে নিয়েছি। আর ওদিকে আজকে রবিবার, তো তোমাদের দাদা আজকে ঘরে আছে, তো আমার সকালে টিফিন বানানো হয়ে গেছে। আর আজকের দিনটা আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আর আজকের দিনটাতে আজকে আসবে আমার বাড়িতে আমার ছোট বোন আর আমার ভাইয়ের বউ বেড়াতে আসবে। অনেক দিন পর ওরা আসছে, খুব ভালো লাগছে। তো আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, ওদের আসার অপেক্ষায় বসে আছি। তার আগে আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের পুজোটা করে নিই। তো ঠাকুরকে প্রসাদ কেটে দিচ্ছি, ঠাকুরের জন্য ফল প্রসাদগুলো একটু রেডি করে নিলাম। ভগবানের পুজোটা আগে করে নিই, তার মধ্যেই ওরা চলে আসবো বলেছে। তো ওরা খুব সকাল সকাল আসবো বলেছে, কিন্তু এখন তো 9টা বাজতে চললো, এখনও পর্যন্ত এলো না। তো দেখা যাক কখন আসে। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো লাগছে, যেহেতু রবিবার দিন, ছুটির দিন, খুব মজা হবে। আর এদিকে প্রসাদের মধ্যে আমি দেখো তুলসী পাতা দিয়ে দিচ্ছি, কারণ ভগবানের প্রসাদে তুলসী পাতা না দিলে তো হবে না, কারণ তুলসী পাতা না দিলে ভগবান সেই প্রসাদ গ্রহণ করেন না। তাই আমি প্রসাদের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তো এখন ভগবানকে প্রসাদ নিবেদন করব, পুজোটাও করে নেব। তো আমার ভগবানকে প্রসাদ নিবেদন করা হলো, আর এদিকে পুজোটাও ফুল সাজানো, ঠাকুরকে ফুল দেওয়া, ধূপ প্রদীপ দেখানো, সব কিছু মোটামুটি হয়ে গেল। তাই সকাল সকাল পুজোটাও হয়ে গেল, তার কারণ আজকে ওরা বেড়াতে আসবো বলেছে, আর খুব সকালেই আসবো বলেছে। তার জন্য আমিও খুব তাড়াতাড়ি সব কাজ সকালে উঠেই করে নিয়েছি। আমার তো পুজো হয়ে গেল, তো এখন নিচে যাই, দেখি ওরা এলো কি না। কারণ আমার দেখো পুজো করতে করতে 10টা বেজে গেছে। তো ওরা বলেছিল সকালেই আসবো, তো এখনও পর্যন্ত এলো না। তো আমার পুজো হয়ে গেল, তো এখন আমি নিচে যাই, দেখি ওরা এলো কি না। তো পুজো করা হয়ে গেল, পুজো করে দেখো নিচে এলাম, এখন বাজে 10:30। তো 10:30টার মধ্যে ওরা চলে এসেছে। তো ওরা এখন এসে পড়েছে, তো দেখা যাক, দরজাটা খুলে দিই, দেখি। তো ওরা সত্যিই চলে এসেছে, বেশ ভালো লাগছে। এই দেখো আমার ছোট ছোট ভাইপো, ভাইজি আর বোনপো এসেছে। আর বোন তো অনেক দিন আগেই এসেছে, বাবার বাড়ি এসেছে, তাই আমার বাড়ি আজকে এলো বেড়াতে। আর আমার ভাইয়ের বউ সে অনেক দিন আগে এসেছে আমার বাড়ি, তো ও আজকে এলো বেড়াতে। আর আজকে তো রবিবার দিন, তো ওরা বলেছিল রবিবার দিন দেখে দিদি যাব, খুব মজা হবে, গল্প করব, বেশ ভালো লাগবে। আমি বললাম তাই এসো, তো ওরা এসেছে। আর আমার খুব ভালো লাগছে যে এই ছোট ছোট আমার ভাইপো ভাইজিগুলো এসেছে, ভালো লাগছে। ওরা তো একসাথেই ভাবে আসে না, ওদের তো খুব মজা হচ্ছে। পিসির বাড়ি মাসির বাড়ি এসে ওদের দেখো খেলা শুরু হয়ে গেছে। তো ওদেরকে একটু বসতে বললাম, ওদের বসা পরে হবে, আগে খেলা শুরু। ওরা খেলা শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমারও খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে যে বলে বোঝানো যাবে না। তো এখানে আমার ভাইয়ের বউ চলে এসেছে, ও এসে তো আসা মাত্রই দেখো ওর প্রণাম করতেই হবে, তো ওরা প্রণাম করছে। যাই হোক, আর আজকে তো রবিবার, তোমার দাদাও ঘরে আছে, আর কোনো রকম কোনো কিছু চিন্তা নাই, খুব মজাতেই আছি। আর এদিকে আমার বোন গেছিল গতকাল পুজো করতে, তার জন্য প্রসাদ নিয়ে এসেছে, আবার মিষ্টি নিয়ে এসেছে। আমি বললাম এত মিষ্টি আনার কি দরকার ছিল, কিন্তু তবু ওরা নিয়ে এসেছে। তখন সেই পুজো করা ফুল আমার মাথায় ছুঁয়ে দিল। আর ওদিকে বাচ্চাগুলোকে শরবত দিয়ে দিয়েছি, ওরা কি বলে তোমার ম্যাঙ্গো জুস ওরা খেয়ে নিয়েছে, কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি। আর ওই বাচ্চা সামলাবো না, ওদের ভিডিও করব। তো যাই হোক, এখন ওদের টিফিনটা করে দিচ্ছে। তো টিফিন করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল। ওরা আসার পর কিছুটা গল্প হলো, তারপর বাচ্চাদের একটু শরবত টরবত খাওয়ানো হলো,
তারপর দেখো এখন টিফিন করতে বসেছি। এখন 11:30 বাজছে, 11:30টার সময় টিফিন করছি। ওদের আসার কথা ছিল সকালে, কিন্তু সকালবেলায় ওরা আসতে পারেনি, এলো 10:30টার সময়। তো একসাথেই আমরা সকালের টিফিনটা করছি। আর আজ তো রবিবার, সারাদিনই চলবে খাওয়া দাওয়া গল্প। এসেছে তখন তার সারাদিন খুব গল্প হবে। আর ছোটগুলো এসেছে, ওদের তো বেশি আনন্দ। পিসির বাড়ি বেড়াতে এসে ওরা আজকে ছুটির দিন পেয়েছে, ওদের খুব মজা। ও মানে কালকে রাত্রে থেকে ওরা ঘুমায়নি, কখন পিসির বাড়ি বেড়াতে যাবে। তো যাই হোক, ওরা এসেছে, ওদের খেলা শুরু হয়ে গেছে। কোনো একজন খাচ্ছে আর খেলার জন্য খেতে চায় না। মানে বেড়াতে এসেছে বলে খাওয়া দাওয়া নাই। তো ওই কার্টুন চালিয়ে দিয়েছে, কার্টুন দেখে দেখে কোনো রকম একটু ওরা খাচ্ছে। আর বাচ্চাদের খাওয়া কি, বাচ্চাদের খাওয়া মানেই একটু করে কার্টুন দিতে হবে, তবেই খাবে। তো আমরা এখানে সবাই মিলেই সকালের টিফিনটা করে নিচ্ছি, একসাথেই খেতে বসেছি। তার মধ্যে আমার ভাইয়ের বউ জিজ্ঞাসা করছে যে, খাবারগুলো দিদি তুমিই করেছো? তা আমি বললাম, হ্যাঁ আমিই করেছি। তো বলছে, কত সকালে উঠে সব খাবার বানিয়েছো। তো যাই হোক, ভালোই লাগছে, একসাথে গল্প করছি। তো আমাদের খাওয়া দাওয়া করে নিয়ে আমরা দেখো ওপরে চলে এসেছি। তো ওপরে এসে আমরা এখন গল্প করছি, কারণ রান্না তো আমাকে করতে হবে না, রান্না করছে তো তোমাদের দাদা, আজকে তো ছুটি আছে। তো ও বললো আমি সব রান্না করে দিচ্ছি। তো আমরা বসে তিনজনে এখন গল্প করছি, অনেক গল্প হচ্ছে। আর তিনজন একসঙ্গে বসেছি মানে কি, আমাদের বলো তো মানে এত গল্প হয়, বন্ধুর মতন গল্প হয় এখানে। মানে কোনো যে ভাইয়ের বউ এইসব না, গল্প শুরু হয়। আর এইদিকে দেখো এই পুচকিগুলো, এদের খেলাধুলা শেষ করে এসেছে, আসা মাত্র এদেরকে প্রসাদটা দেওয়া হয়নি। তো এখন ওদেরকে পুজোর প্রসাদগুলো দিয়ে দিয়েছি, ওরা কার্টুন দেখছে আর প্রসাদ খাচ্ছে। আর এদিকে আমাদের গল্প হলো অনেক, মানে আড্ডা মারা হলো। তারপর নিচে এসে দেখি এদিকে তোমাদের দাদার মোটামুটি রান্নাও কমপ্লিট। তো ওইদিকে তো মাটন বসিয়েছে, তো ওইদিকে হচ্ছে মাটন, আর এদিকে কিছুটা চিকেন। চিকেন আনিয়েছি কারণ আমার ভাইপো, ও মাটন খায় না, তার জন্য ওর জন্য চিকেন করা হবে। আর এদিকে তো এই ডাঁটা আলু পটল দিয়ে একটা, যাই হোক কুমড়ো টুমড়ো দিয়ে একটা ঝাল তরকারি করেছি। এখানে টক মিষ্টি ঝাল আমের চাটনি, শাক, আর এদিকে তো মাটন হচ্ছে। আর ওদিকে এখন চিকেন বসাবে। আর তার সাথে করা হয়েছে মুগ ডাল। আর বাকি আছে এখন বেগুনটা, মানে বেগুনটা একটু তোমার বেসন দিয়ে ভাজা করবে, তার জন্য বেগুনটা শেষে গরম গরম ভাজবে বলে বেগুনটা বাকি আছে। তো মাটনটা মোটামুটি হয়ে এসেছে, আর এদিকে চিকেনটা হবে। ভাত হয়ে গেছে, তো আমাদের রান্নাও কমপ্লিট। এদিকে তোমার কি বলবো, 1টা বাজছে। আর তার মধ্যে বাচ্চাদের স্নান করানো হয়ে গেছে, এখন ওদের মায়েরা খাইয়ে দিচ্ছে। কিন্তু এখানে বড় বিষয় হলো, ওরা কিন্তু মায়ের হাতে আজকে কেউ খেতে চাইছে না। ওরা পিসির বাড়ি বেড়াতে এসেছে বলে নিজে নিজে খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, ওরা বড়দের মতন, ওদেরকেও আমি প্লেট সাজিয়ে দিয়েছি যে যেটুকু পারুক, যা পাচ্ছে তাই খাক, বাড়িতে তো তোমরাই খাইয়ে দাও। তো আজকে ওদের এতই যখন আনন্দ হচ্ছে, তো দেখো খেতে তো পারছে না, ওই মাখাঝোকা করে যা পারছে একটু করে মুখে দিচ্ছে, তার সাথে কার্টুন দেখছে, গল্প হচ্ছে। বেশ ওদের গল্প মজা, তিনজন তিনজনের পেছনে লাগছে। খাওয়া দাওয়ার থেকে বড় কাকে ঠিকঠাক দিয়েছে, কাকে গ্লাস ছোট বড় দিয়েছে, বাচ্চাদের যা হয়। আমার তো ওদের মানে কি বলবো, ওদের এই দুষ্টুমি দেখে আমার বেশ ভালোই লাগছে। তো বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমরাও দেখো এখানে খেতে বসে গেছি। এখন 2টো বাজছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। ওইদিকে বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, ওরা নিজেদের মতন করে মোবাইলে কার্টুন দেখছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া না হলে ওদের তো ঘুম পাড়ানো যাবে না, ওরা এখন কার্টুন দেখছে, আমরা গল্প করছি, খাওয়া দাওয়া করছি। তো আজকের দিনটা সত্যিই মনে হচ্ছে যেন ছুটির দিন আর রবিবার দিন, শুধু গল্প আর খাওয়া দাওয়া। তো সকাল থেকে বেশ খাওয়া দাওয়ার গল্পের মধ্যেই চলছে। মনে হয় সারা দিনটা এইভাবেই চলবে যতক্ষণ ওরা আছে, কারণ ওরা থাকবে না, থাকতে বলেছিলাম কিন্তু ওরা থাকবে না, সন্ধেবেলায় চলে যাবে, কারণ কালকে আমার বোন শ্বশুরবাড়ি চলে যাবে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দুপুরবেলা বাচ্চাগুলোকে ঘুম পাড়ানো হয়েছে, আর আমরাও একটু ঘুমিয়ে পড়বো, একটু রেস্ট নিয়ে নেবো, কারণ সেই সকালে উঠেছি। আর বাচ্চাগুলো সারাদিন ছোটাছুটি করেছে, খেলাধুলো করেছে, তো ওদেরকেও একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো আমরা এখানে এখন গল্প করছি। তো চলো আমরা একটু ঘুমিয়ে নিই, একটু তো ঘুমোতে হবে।
আর এদিকে দেখুন ওপরে গিয়ে বললাম ওপরে ঘুমোতে, তো এরা কেউ উপরে গেল না, সবাই নিচের ঘরে ঘুমালো। কিন্তু ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছে, তার সাথে দেখো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো এদিকে 5টা বেজে গেছে, আমরা সবাই উঠে পড়েছি। তার সাথে আজকে হলো রবিবার, আর আজকে টিভিতে হচ্ছে ক্রিকেট খেলা। আজকে ফাইনাল খেলা, খুব মজা করে খেলাও দেখলাম। আর কিছুক্ষণ পর ওরা চলে যাবে, কারণ ওদের গাড়ি চলে আসলেই ওরা রেডি হয়ে যাবে আর চলে যাবে। আর বাচ্চাগুলো ঘুম থেকে উঠলো, ওদের একটু করে মিষ্টি দিলাম, মিষ্টি খেলো। তো যাই হোক, ওদের গাড়িও চলে এসেছে, টাইম হয়ে গেছে, এবার যে যার মতন রেডি হয়ে গেল বাড়ি যাওয়ার জন্য। আর ওদিকে আমার ভাইপো ভাইজিদের জন্য তোমাদের দাদা খেলনা কিনে এনে দিয়েছে। তো ওরা খেলনা পেয়ে তো খুব খুশি। আর এই যে হলো আমার বোনের বর, ও সবে মাত্র এলো, কিন্তু ওকে একটু বসতেও দিল না। চলো চলো করে এখন আমার বোন নিয়ে চলে যাচ্ছে। তো আমি বলি একটু চা জল মিষ্টি কিছু খেয়ে নিই। তো বলছে না দিদি, এই সন্ধেবেলায় আর কিছু খাবো না, আবার পরে যখন আসবো। কারণ আমার বোনের বর এসেছে, আমার বোনকে কালকে নিয়ে চলে যাবে, কাল ওরা চলে যাবে, তাই ও আনতে এসেছে। তো এখন যাবে বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে কালকে ওরা চলে যাবে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এই যে সব রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে। আর ছোটোগুলোর তো খুব মজা, ওদের আজ খুব মজা হলো। আবার কাল থেকে ওদের পড়াশোনা শুরু হয়ে যাবে। তো ওদেরকে বলছি আবার এসো বেড়াতে, ওরা খুব খুশি আবার আসবে বলে। আর খেলনা পেয়ে তো খুব খুশি, যে কতক্ষণে বাড়ি যাবো নি খেলা করব। তো আজকে রবিবার দিনটা এইভাবেই আমাদের কেটে গেল, বোনের সাথে ভাইপো ভাইজিদের সাথে খুব মজা করলাম। সারাদিন গল্প, খাওয়া দাওয়া, আড্ডা, আজকের দিনটা খুব মজাতেই কেটে গেল। আর ওদিকে ওদের দেখো গাড়িও এসে রেডি, তো এখন ওরা চলে যাবে। মনটা একটু খারাপও লাগছে, খারাপ লাগলেও কিছু করার নাই, সবাইকে যেতেই হবে, কারণ পড়াশোনা তো আছে বাচ্চাগুলোর। তো এখন ওরা গাড়িতে উঠে পড়ছে, আর বেশি দূর যাবে না, আমার তো বাবার বাড়ি কাছেই, এখন বাবার বাড়ি যাবে, কালকে বোন চলে যাবে। তাই আমাকে দেখা করার জন্য আরও এসেছিল, তার সাথে আমার ভাইয়ের বউ অনেক দিন আসেনি, তাই ও এসেছিল, যে একসাথেই দিদির বাড়িতে আজকে রবিবার দিনটা কাটাবো বলে। তো যাই হোক, ওদেরকে এখন টাটা জানানো পালার, তাই এখন ওদের সবাইকে আমি ছোটোগুলোকে টাটা দিয়ে দিলাম। খুব হাসিও লাগছে, খুব মজাও লাগছে, বেশ ভালোও লাগছে। তো যাওয়ার সময় একটু কষ্টও হচ্ছে। তো যাই হোক, আবার ওরা আসতে বলছে, আসতে বললাম ওদের, আবার ওরা আসবে, আমাকে বলছে মাসিমণি যেও। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে আমাদের এইভাবেই কেটে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, ছোটদের ভালোবাসা।